বাংলাদেশি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশ সরকারের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চ ও ইসকনের শনিবার বিকেলে প্রথমে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্কে ইসকন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সমবেত হয়। এদিনের এই মিছিলে বহু ইসকন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের মহিলা ও পুরুষ সদস্যরা যোগদান করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বাংলাদেশি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বাংলাদেশ সরকারের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চ ও ইসকনের শনিবার বিকেলে প্রথমে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্কে ইসকন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সমবেত হন। এরপর তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই মিছিল রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আবার ম্যাকেঞ্জি পার্কে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিলে বহু ইসকন ভক্ত ও হিন্দু জাগরণ মঞ্চের মহিলা ও পুরুষ সদস্যরা যোগদান করেন। এই মিছিল থেকে আহ্বান করা হয় অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল থেকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও মন্দির ভাঙচুর বন্ধ করতে হবে। আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে যে বাংলাদেশে যে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সহ শিখ খ্রিস্টানদের ওপরে যেভাবে সেখানকার প্রশাসন এবং সেখানকার উগ্র জঙ্গিদের হাতে বিগত 4 মাস থেকে যেভাবে অত্যাচার, খুন, ধর্ষণ, লুটপাট, বাড়িঘর, দোকানপাট এবং মন্দির যেভাবে পুজোতে বাধা, তার প্রতিবাদে যখন সেখানকার যে আমাদের ইসকনের যে সভাপতি বাংলাদেশের সম্মানীয় চিন্ময় বাবুর যখন একটা জমায়েতে ঠান্ডাভাবে সেখানকার সরকারকে একটা বার্তা দেওয়া এবং হিন্দুদের একটা বার্তা দেওয়া কি ভয় পাওয়ার কিছু নেই, আমরা সংঘবদ্ধভাবে আমরা যেভাবে জঙ্গিপনা করছে তার আমরা প্রতিরোধ করব। আর এই কারণে সেখানকার সরকার তাকে অ্যারেস্ট করেছে এবং তার মুক্তির দাবিতে, নিঃশর্তে মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের হিন্দুরা গর্জে উঠেছে। একই রূপ জঙ্গিপুরের হিন্দুরাও আজকে জঙ্গিপুর শহরে পরিক্রমা করেছে। আর সেই হিন্দুদের সঙ্গে আমিও একজন হিন্দু হিসাবে আমিও তার প্রতিবাদ করেছি। আগামী দিনে আমরা কেন্দ্র সরকারকে আমরা বলেছি, আমাদের দাবি দেওয়া জানিয়েছি। আমাদের যারা রাজ্য সভাপতি, আমাদের যারা বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, আমাদের সুকান্তবাবু, তারা পার্টিগতভাবে হিন্দুদের হয়ে যাতে সেখানকার ইসকনের মহাপ্রভুকে যেন মুক্তি দেওয়া হয় সেই বিষয়ে কথা বলা, এবং যদি মুক্তি না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া, ভিসা বন্ধ করে দেওয়া। সেখানকার মানুষ যেভাবে ভারতবর্ষে প্রতিনিয়ত পরিষেবা নিয়ে চলে, তারা এখানকার পরিষেবা না পেলে না খেয়ে মরবে 3 মাসের মধ্যে। তারা কিভাবে ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ের তলে ফেলে গালি দেয়, ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করে, ভারতবর্ষের মানুষকে গালি দেয়, সাহস পায় কোথা থেকে? ভারতবর্ষের যদি 3 মাস বর্ডার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, না খেয়ে মরবে। তাই এখন ভারতবর্ষের সরকারের চিন্তা ভাবনা করার সময় এসেছে। কারণ যে বাংলাদেশ এককালীন ধর্মের ভিত্তিতে পূর্ব পাকিস্তান হয়েছিল, আর সেই বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান তৎকালীন সেই মানুষকে স্বাধীন দেওয়ার জন্য ভারতবর্ষেরই সরকার 71 সালে তাদের মুক্তি দেওয়া হয়েছিল। যে পাকিস্তানি যে অত্যাচার, তাদের মুক্তি দেওয়া হয়েছিল তা থেকে। আর সেই বেঈমানরা এখন জঙ্গি হয়ে ভারতবর্ষের
সংস্কৃতি সভ্যতার মানুষ যারা সেখানে থেকে গেছিল, হিন্দুস্তানের কিছু মানুষ যারা থেকে গেছিল, বাংলাদেশের যে সংখ্যালঘু যারা মানুষ, সর্বধর্মের মানুষ, তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এরা সত্যি এদের রক্তই বেঈমান। তাই ভারতবর্ষের সরকারকে এই মুহূর্তে সতর্ক হওয়া উচিত। তাদের পরামর্শ যেভাবে, যাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে যেভাবে ওষুধ দেওয়া উচিত, এই মুহূর্তেই দেওয়া উচিত। কারণ এদের রক্তে বেঈমান, এরা রক্তে হচ্ছে জঙ্গি। এরা খায় দেশের আর গুণ গায় বিদেশের, পাকিস্তানের। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।